বাবু হচ্ছেন সেই জাতীয় নেতা এবং কর্মী যারা নিজের স্বার্থের জন্য রাজনীতি করেননি। বাবু সেই ধরনের একজন নেতা ছিলেন যিনি গণতন্ত্রে বিশ্বাস করতেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করতেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে নিয়ে আমাদের তারেক রহমানের স্বপ্নকে সামনে নিয়ে রাজনীতি করেছেন। সেই মুহূর্তটা আমার এখনো মনে আছে, যখন এখানে বাবুকে মাথায় পিস্তল ধরে নিয়ে যাচ্ছিল। আমরা এখানে ফুটপথে একটা সভা করছিলাম, পুলিশ চাপিয়ে পড়েছিল, প্রেস ক্লাবের ভেতরে সহজে পুলিশ ঢুকতো না, কিন্তু সেই টিভি ঢুকে একদিকে আমার বুক থেকে রাজীবকে ছেড়িয়ে নিয়ে গেল, পিছনে বাবুকে দুঃখিত রাজকে ছেড়িয়ে নিয়ে গেল, অন্যদিকে বাবুকে পিস্তল ধরিয়ে নিয়ে গেল। এরকম অসংখ্য ঘটনা আছে। আমাদের নেতা কর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছে। আমি সেই জন্য গত পরশু একটা সভায় বলেছিলাম, গতকালই বোধহয়, যে আমাদের ছেলেদের ধরে নিয়ে গেছে, আমাদের যুবদল, ছাত্রদল, যুবক দল, শ্রমিক দল, মহিলা দলের নেতৃত্বের ওপর দেয়নি, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, পা দড়িতে বেঁধে ঝুলিয়ে পিটিয়েছে, পায়ের নখ খুলে নিয়েছে, হাতের নখ খুলে নিয়েছে, কিন্তু আমাদের ছেলেরা কেউ আত্মসমর্পণ করেনি, কেউ পরিচয়টা দেয় নাই। বাবু হচ্ছে সেই জাতের নেতা যিনি তার কর্মীদেরকে সেইভাবে তৈরি করেছিলেন এবং নিজেও আত্মসমর্পণ করার মতো নেতা ছিলেন না। বাবুর সম্পর্কে আমাদের সকলের একটু ভাবা উচিত। বাবুর মতো নেতা কর্মী বিএনপিতে খুব দরকার। আজকে চতুর্দিকে যখন তাকাই, বাবুর অ্যাবসেন্স আরো ফিল করি। এই ধরনের নেতা কর্মী আমাদের দরকার, যারা নিজেদের স্বার্থের কথা চিন্তা না করে দেশ, দল এবং মানুষের কথা চিন্তা করেছে। বাবু সেই জাতীয় একজন নেতা যার মৃত্যুর সময় তার মাথা গোজার ঠাইটাও ছিল না তার পরিবারে। বাবু সেই জাতীয় নেতা, তার কোন ব্যাংক ব্যালেন্স ছিল না। বাবু সেই জাতীয় নেতা, তার সন্তানদের কিভাবে ভবিষ্যতে লেখাপড়ায় এগুবে তার স্ত্রী সেটা জানত না। বাস্তবতা এইসব নেতা, এইসব মানুষদেরকে আমাদের অনেক অনেক বেশি করে মনে রাখা উচিত। আমরা আজকাল চারদিকে যা দেখতে পাই, আমি কয়েকদিন গতকালই উঠে বলেছি, এ নিয়ে অনেক সমালোচনা হয়েছে, বলা হচ্ছে যে আমি বেদনায় নীল হয়ে যাই, এটা নিয়ে বেশ বিরূপ মন্তব্য করা হয়েছে। বাস্তবতা তাই, আমরা যারা রাজনীতি করতে এসেছিলাম তা পরিবর্তন